কবিতা আমরা শুনছি, একটু বৈচিত্র্য আনার জন্য আমরা একটা শ্রুতি নাটকে যাচ্ছি। শ্রুতি নাটক পরিবেশন করছে বাংলা বিভাগের অধ্যাপিকা শ্রেষ্ঠা কুণ্ডু, এবং উনি আমাকে সুযোগ দিয়েছেন ওনাকে সঙ্গ দেওয়ার, সেই জন্যে আমি তাদের কিছুটা অংশগ্রহণ করছি। শ্রুতি নাটকের নাম হচ্ছে দাঁত। দাঁত 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 এই নাটকটা দিদির যখন দাঁতের খুব যন্ত্রণা হচ্ছিল, দাঁতটা খুলে দিয়েছিল, আমার তখন খুব টেনশন হচ্ছিল যে কালকে কি উনি আসবেন না, তাকে বাড়িতে আসা যাবে না, আবার ট্রেনে আসতে হবে। ওদের সাইডে একটা প্রেশার আমার মধ্যে কাজ করছে, কাল কি হবে কাল কি হবে। করতে করতে আমি দু চারটে লাইন লিখে লিখে থাকার পরে দিদিকে সেটা আমি দেখালাম। পরে সেটা দেখলাম যে একটা কিছুটা পরিবর্তন করে একটা শ্রুতি নাটকে দাঁড়িয়ে যাচ্ছে। সেটা কেমন হয়েছে বলতে পারবো না, চেষ্টা মাত্র। দাঁত শ্রুতি নাটক আমরা আপনাদের সামনে খুব ছোট, বেশিক্ষণ নয়, এগুলো ধৈর্য করে আপনারা কথাগুলো একটু শুনবেন। শ্রুতি নাটক দাঁত। ক্রিম 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 সেভিং ক্রিম রেখেছি কোথায়? জিলেট 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 রেজার জিলেট রেখেছি কোথায়? বেশিটা কি নোংরাই না হয়েছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তালিকা মতো আরো পাই। ভেবেছিলেন ঘরে রব, কোথা যাব না, ভেবেছিলেন ঘরে রব, কোথা যাব না, ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কি করি, বলো কি করি,
কান খোলা আছে। কি করছো? দাড়ি কাটছি। দাড়ি কাটছো না গান গাইছো? কেন দাড়ি কাটতে কাটতে গান গাওয়া যায় না? দেখো গান কেটে যায় না, লকডাউন চলছে, ডাক্তার বলতে কিচ্ছুটি পাবে না। এই শুনছো, একটা কাজ করে দেবে? কি? আরে ভাবতে একটু দেখো না, মনে হচ্ছে জল নেই, এক বাটি জল ঢেলে দাও না গো। ও কি সোনা, বলিটা বললাম তো এক বাটি। কোন বাটি? তোমার তো হাজারটা বাটি। ওই যেগুলো একটা বাটিতে না আন্দাজ মতো একটু দাও। ও আমি পারবো না। কম হলে বলবে চোখের মাথা খেয়েছো নাকি, আর বেশি হলে বলবে তাল মাথার জ্ঞান নেই। ও তুমি এসে দাও। আচ্ছা লোক তো তুমি দেখছো না আমি ঠাকুর ঘরে আছি। হ্যাঁ, সবসময় তো ঠাকুর ঘরে। এই কলা খাচ্ছ নাকি? অসভ্য, শিবের মাথায় জল আর ঢালছি। জল লেগে আর কি হবে বাবা, মাদার ডেয়ারি ঢালো। আর বড় আমার বাঁশিতে ডেকেছে কে, মরিল মরি আমার বাঁশিতে ডেকে। এই তাড়াতাড়ি এসো, আরে ঠাকুর ঘর থেকে নেমে এসো। দেখো দেখো দেখো, কি হলো? দেখে যাও, আমার না বয়সে দাঁত বেরিয়েছে। হ্যাঁ কি বললি? হ্যাঁ গো, এই দেখো বয়সে দাঁত। বয়সে ভিন্ন? ইংরেজি নয় রে বাবা, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এই 11 মাসে হাসি ঢাকি সেবাতে গিয়ে যে দাঁতটা ভেঙে গেল না, ঠিক সেইখানে। এই আর কি হচ্ছে না? আরে দেখো বাবা, ইয়ার কি নয় গো, সত্যি। সকালবেলায় স্বপ্ন দেখছো না? হ্যাঁ, তোমার শিব ঠাকুরের দিদি বলছি, এসো না এসো না, দেখে যাও। দেখি দেখি দেখতে দেখতে এই, আস্তে যাবো সিঁড়ি দিয়ে, পাহাড়টা নিয়ে কিন্তু চিৎপটা। দেখি দেখি খা করো, খা খা। হা। আচ্ছা তাই তো, এ কি গো? হ্যাঁ হ্যাঁ। বয়সে। আরে বেশি থেকে সরো না, তাড়াতাড়ি সরো, চোখে একটু জল নেই। এই ভালো করে দেখি মোবাইলটা কোথায়, টর্চটা জ্বেলে দেখি। খা করো, বড় করে খা খা খা। হ্যাঁ গো, হ্যাঁ সাদা ধবধবে, হ্যাঁ ঠিক যেন শিউলি ফুলের কুঁড়ি। হ্যাঁ। কি সুন্দর ফুলের গন্ধ। এই এই আবার আমি কাশি হাঁটছি, খেতে পারবো বলো? চিবিয়ে চিবিয়ে পারবো? এই কিসের একটা গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, ওই তো তুমি তো বললে গুড়গুড়ে গন্ধ, শিউলি ফুলে। ফুলফুলে নয় গো, পোড়া পোড়া গন্ধ। যা বাবা, দাঁতটা আবার পড়ে গেল নাকি? দাঁত পড়বে কোথায়? দাঁত নয় গো, দাঁত নয়, ভাত গো ভাত। কই কই করে বললাম জল দাও না। দাঁত বেরিয়েছে, খাসির হাড় খাও, খাও এবারে পুষ্টির পিন্ডি চটকাও। যার দাঁত আছে তার ভাত নেই, যার ভাত আছে তার দাঁত নেই, যার ভাত আছে তারও ভাত নেই, যার ভাত আছে তারও ভাত নেই। কোনো কোনো মানুষ খাসির মাংস খাবে, বাঁধানো দাঁতে, হাড্ডি কঞ্চি হাড়। কোনো কোনো মানুষ খাসির মাংস খেতে পারে না। কোনো কোনো মানুষ ডাবল ডিমের অমলেট খাবে, বেশিরভাগ মানুষ একটা ডিমও পাবে না, হাফ ডিম খাবে। বেশিরভাগ মানুষ ডিম খেতে পাবে না, তারা স্বপ্ন দেখবে।